মা লক্ষ্মীর কৃপা পেতে প্রত্যেক বৃহস্পতিবার কিভাবে সংসারের কাজকর্মগুলো একা হাতে করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে প্রতিদিনের মতো কাজকর্মগুলো সারছি। আজকে কিন্তু আমি বাসি ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, বাসি ঘরগুলো ঝাড় দিয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু করেছি। তো যাই হোক, সকালবেলা উঠলাম, উঠে ফ্রেশ হয়ে তারপর বাসি ঘরগুলো ঝাড় দিয়ে এখন গোছাচ্ছি। যেহেতু ঝাড় দেওয়ার পরই আমি টেবিলটা মুছি, টি টেবিলটা, নইলে ধুলো পড়ে যায় তো ঝাড় দেওয়ার সময়, তো সেই কারণে ঝাড় দেওয়ার পরে মুছে নিলে বেশ পরিষ্কার থাকে। তারপরে চলে আসলাম এখন আমি ঘর মুছতে। বাবা এখনও উঠেনি, শুয়ে আছে। যেহেতু অনেকটা সকালবেলা উঠেছি আমি, বৃহস্পতিবার তো পুজো দিতে সময় লাগবে। এখন একটু কাজকর্মটা একটু বেড়েছে, যেহেতু আমার যা আছে, জায়ের মেয়েও আছে। তো দেখো বাবান উঠে পড়েছি ঠিকই, কিন্তু উঠছে মানে ঘুম ভেঙে গেছে, শুয়ে আছে, উঠবে না, পরে উঠবে, ওর নাকি ঠান্ডা লাগছে সেই কারণে। তো যাই হোক, এইদিকে আমার এই পাশে এই মানে এই দরজা বন্ধ, ওই ঘরে তো আমার যা থাকে, তো ওদের ঘরটা মুছে দিয়ে এসে আমি দরজাটা বন্ধ করে দিলাম। যেহেতু এখনও ঘুমাচ্ছে জায়ের মেয়ে, ওঠেনি, তো এমনিতেই সকালবেলা উঠে দেয়, আজকে আবার উঠেনি। তো সেই কারণে ভাবলাম কি দরজাটা বন্ধ করে দিই, এমনি আওয়াজ গেলে উঠে যেতে পারে, ছোটো বাচ্চা তো। আর এমনিতেই ঘুমাতে যায় না, জানো তো, সারাদিন ঘুমায় না, খুবই কান্নাকাটি করে, রাতেও ঠিকমতো ঘুমায় না। সেই জন্য দরজাটা বন্ধ করে দিলাম যাতে ঘুমাতে পারে একটু। আর যা আমার দেওয়ার, ওরা সবাই শুয়ে আছে, এখনও পর্যন্ত উঠেনি। যেহেতু হয় না, বাচ্চা ঘুমালে তখন মারাও ঘুমায়, সেরকম হয়েছে অবস্থা। যেহেতু ঘুমাতে পারে না আমার যা, তো একদমই মানে কি, এমনিতেও রোগা খুবই, এর আগে তো দেখিয়েছি অনেক। এখন ব্লগের সামনে আসতেই চায় না ওই, তো সেই জন্য ওকে ব্লগে কখনো নেওয়া হয় না ওকে, কারণ ও সামনে আসতেই চায় না, তো সেই জন্য ওকে নিয়ে আসা হয় না। এমনিতে প্রচণ্ড রোগা, মানে কি বলবো, একদম খুবই রোগা যারা হয়, ওই এমনি রোগা, তার মধ্যে এখন এই রাত জেগে জেগে আরও রোগা হয়ে গেছে। মানে চোখের নিচে একদম কালো পড়ে, মানে কালো ডার্ক সার্কেল পড়ে গেছে। যেহেতু এই রাত জাগতে হয় প্রতিদিন, এই কয় মাস ধরে রাত জাগছে, ঠিকমতো ঘুম হচ্ছে না, এমনিতেই ও ঘুম কাতুরে, মানে একটু হয় না, অনেকে একটু জায়গা হলেই একদম মানে আধার জায়গা পেলেই ঘুমিয়ে যায়, ও সেরকম টাইপের ছিল। মানে একটু মানে জায়গা হলেই হলো, মানে বসার জায়গা দিলেই মনে হচ্ছে ওর ঘুমানোর জায়গা হয়ে যাবে, এরকম প্রচণ্ড ঘুমাতো আগে, শুরু থেকে, বিয়ের পর থেকে আমি দেখছি ও মানে একটু জায়গা হলে, একটু সময় পেলেই হলেও একদম ঘুমিয়ে যাবে সঙ্গে সঙ্গে। আমার আবার ঘুমটা মানে ঠিক মতো জায়গা না হলে আমার ঘুম হয় না, মানে ভালো সুন্দর জায়গা হতে হবে, মানে খোলামেলা জায়গা হতে হবে। বেশি চাপাচাপিতে যতই আমি রাত জাগি না কেন, আমার চোখে ঘুমিয়ে আসবে না আমি যদি সুন্দর মতো যদি শুতে না পারি, জায়গাটা যদি সুন্দর মতো না পাই। আর অনেকেই আছে না, একটু জায়গা পেলেই হলো, চাপাচাপি যাই হোক, মানে চোখে ঘুম ওতে লেগে থাকে। আমার চোখে খুবই ঘুম কম, সারাদিন আমার চোখে তো একটু ঘুম নেই, রাত্রিবেলাও ঠিকমতো ঘুম হয় না, এরকম অবস্থা, মানে এত ঘুম কম আমার, কি বলবো। মানে মাঝে মধ্যে তো রাত জেগে থাকি, তখন নিজেরই খারাপ লাগে যে ঘুম কেন আসছে না চোখে, এরকম লাগে। তো যাই হোক, এইদিকে আমি এখন বিছানাটা গুছিয়ে নিয়েছি। যেহেতু এদিকে সকালবেলা সব কাজকর্ম মোটামুটি হয়ে গেল, ঝাড় টাড় দেওয়া, ঘর বাড়ি মুছে নিয়েছি। তো এখন বিছানাটা গুছিয়ে নিয়েছি, বাবান উঠে পড়েছে। তো আমি আবার যাব স্নান করতে, স্নান করে তারপরে পুজো করব। তো এদিকে বাকি কাজগুলো না সারলে হবে না, এদিকে গুছিয়ে নিই। যেহেতু সকালবেলা করেই আমি ঘর বাড়িগুলো গোছাই, পরে আমার গোছাতে ভালো লাগে না, সকালবেলার টাইমটা আমি ঘর বাড়িগুলো গুছিয়ে রাখি সব কিছু। তারপরে তো আমার দেওর তো এমনি সারাদিন থাকে না, ওর কাজের জন্য বেরিয়ে যায়, প্রতিদিন রাত্রিবেলা এসে করে থাকে, মানে ও 9টা বাজলে তারপরে আছে, 9টার পরে আগে আর আসে না। আবার সকাল মানে বেলা চলে যায়। আজকে যেহেতু মেয়েটা ঘুমিয়েছিল, তো সেই কারণে একটু দেরি করে গেল, 7টার দিকে আমার দেওর চলে গেছে। তো আমার হচ্ছে মানে এমনি প্রতিদিন 6টার মধ্যে উঠে চলে যায়। আজকে যেহেতু মেয়েটা ঘুমিয়েছিল, তো সেই কারণে দেরি করে ওরাও উঠেছে, তো পরে চলে গেল। আমার দেওয়া সকালবেলা কিছু খায় না, দুপুরবেলা মানে বাড়িতে খায়, রাত্রেবেলা করে আমাদের এখানে শুধুমাত্র খায়। রাতে ওর জন্য রান্না করতে হয়, রাতের খাবারটা খেয়ে তারপরে শুয়ে পড়ে। মানে আমি ওকে বলি, তুমি তো আসো নাইট ডিউটি করতে, আমার দেওয়ারকে এটাই বলা হয় যে তুমি এসো নাইট ডিউটি করতে, তো নাইট ডিউটি শেষ সকালবেলা তুমি চলে যাচ্ছ। মানে সত্যি এরকমই, মানে রাত 9টার সময় আসে, সকাল 6টা 7টা বাজতে চলে যায়। তো সেটা নিয়ে খুব হাসাহাসি করছিলাম আমি, তো নাইট ডিউটি করা শেষ হয়ে গিয়েছে, এখন চলে যাচ্ছে। তো যাই হোক, এইদিকে আমি স্নান টান করে চলে আসলাম, করে এসে তারপরে এখন পুজোর বাসনগুলো মেজে নিয়েছি, সব কিছু মেজে নিয়ে তারপরে আমি এখন পুজো দেবো। এদিকে ফুলগুলো তোলা হয়ে গেছে, বাবানের পাপা সব ফুলগুলো আমাকে তুলে এনে দিয়েছে। আজকে আমি আর যাইনি ফুল তুলতে, ও সকালবেলা স্নান করে নিয়েছে। আজকে সকালবেলা মোটর চালিয়েছিল, যেহেতু আমাদের এখনও পর্যন্ত সকালবেলা করে মোটরটা চালানো হয়, জলটা গরম থাকে, নইলে সকালবেলা করে, এখন আর গরম জল করে স্নান করি না আমি, আগে তো গরম জল করে স্নান করতাম। এখন যেহেতু মানে কি বলবো, অতটা ঠান্ডা নেই, আর এখন গরম জল করে স্নান করতে খুবই খারাপ লাগে, যতই সকালবেলা করে স্নান করি না কেন। আমি তো মাঝে মধ্যে ট্যাঙ্কির জলে স্নান করিনি, ঠান্ডা জলে অসুবিধা হয় না, কিন্তু গরম জল এখন আর একদমই ভালো লাগে না।
এখন তার জন্য আর গরম জলে স্নান করি না। তো সকালবেলা করে বাবার পর মটর চালে ও সঙ্গে সঙ্গে স্নান করে নেয়, যেহেতু ওর আবার ঠান্ডা জল একদমই সহ্য করতে পারে না, মটর চালে একটু হালকা গরম জল বেরোয়, তো সেই কারণে সেই জল দিয়ে স্নান করে। কিন্তু আমার অসুবিধা হয় না, আমি তো যেদিন মটর আমি তো চালাতেও বলি না, ও বাবানের বাবা আমার স্নানের আগে চালিয়ে দেয় যাতে আমি গরম জলে স্নান করতে পারি। কিন্তু কোনো দিন হচ্ছে মানে চালানো হয় না, জল থেকে যায় ট্যাঙ্কিতে, তো সেই কারণে হচ্ছে আমি ঠান্ডা জলে স্নান করিনি, অসুবিধা হয় না। তো স্নান করেছি, গরম জলেই করেছি আজকে, মানে মটর চালিয়েছিল সেই গরম জলেই করেছি। বাবানের বাবাও করে নিয়েছে, স্নান টান করে আমাকে ফুল তুলে এনে দিয়েছে। আমি এদিকে পুজোর বাসনগুলো সব মেজে পরিষ্কার করে নিয়ে এখন পুজো দিতে বসেছি, ঘরটা বসাবো। আর এখন যেহেতু ফুল অনেকগুলো করে ফোটে, তো বেশ অনেকগুলো ফুলই তোলা হয়েছে। তো দুব্বা তুলে নিয়ে এসে বাবানের বাবাই সব করেছে। তো আমি বলছিলাম যে তুমি পুজো দিবা নাকি, তো বলছে না তুমি দিয়ে দাও, আমি দেবো না। তো বলছে ঠিক আছে তাহলে আমি দিয়ে দিচ্ছি। তো এইদিকে আমি এখন ঘরটা বসিয়ে দিলাম, তো এইদিকে এখন ফুল দিয়ে একটু সাজিয়ে দেবো। ফুল দিয়ে সাজালে দেখতে বেশ ঘরটা সুন্দর লাগে, তো সেই জন্য ভাবলাম কি একটু ফুল দিয়ে সাজিয়ে দিই। তো বেশ এখন ভালো গাঁদা ফুলগুলো বেশ হয়েছে, মানে কী বল রক্ত গাঁদা ফুল অনেক হয়েছে, আর এখন তো জবা ফুলগুলো বেশ অনেক ফুটেছে, অসুবিধা হয় না। এখন আর ফুলের অসুবিধা হচ্ছে না। কিছুদিন ফুলের জন্য এত মন খারাপ হতো যে ফুলই বেশি নয়, পুজো দিতে একদমই ভালো লাগে না। তো এখন যেহেতু ফুল অনেক হয়েছে সেই জন্য। তো এই এখন হচ্ছে আমি প্রসাদটা মানে ভোগটা রেডি করে নিয়েছি। এদিকে কলা দিয়ে, যেহেতু আমাদের 3টে করে কলা নিয়ে আসে, একটা ঘটে দিই আর 2টো হচ্ছে মানে ভোগে দিতে হয়, মানে ভোগে দিই। যেহেতু আমি বৃহস্পতিবার করে কলা দিয়ে ভোগ দেওয়া হয়, যেহেতু আমাদের কলা নিয়ে আসা হয়, তো 3টে করে কলা নিয়ে আসে, তো সেই কারণে হচ্ছে ওটা দিয়ে ভোগ দেওয়া হয়। তো এখন আমি সাজিয়ে গুছিয়ে পুজো দিচ্ছি। তো চলো কিছু দিদিভাইদের কমেন্ট পড়ে নিই। বিথিকা সরকার দিদিভাই বলেছে, বোন তোমার যাকে তো দেখলাম না আর বাবুকেও না, প্লিজ কোনো প্রবলেম না থাকলে ওদের দেখিও আজকের ভিডিওতে, অনেক অনেক মানে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। আর তোমাকে বললাম তোমার যা ক্যামেরার সামনে একদমই আসতে চায় না, তো আমি জায়ের মেয়েকে অবশ্যই মানে কালকের ভিডিওতে তোমাকে আমি তো দেখিয়ে দিয়েছি, কালকের ভিডিওতে আমার জায়ের মেয়েকে দেখিয়েছিলাম আমি। তো আজকের ভিডিওটা আর দেখাতে পারলাম না, যেহেতু হচ্ছে ভিডিওটা আগে থেকে রেডি করা ছিল, তো সেই কারণে। তো পরে আমি কালকের ভিডিওতে আবার দেখিয়ে দেবো, অসুবিধা নেই। কালকে যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে অবশ্যই আমি আমার জায়ের মেয়েকে দেখাবো। তো এখন আমি ফুল ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে পুজো দিচ্ছি, ফুল দিয়ে দিচ্ছি আর সামনে ভোগটাও দিয়ে দিচ্ছি, একবারে সুন্দর লাগবে দেখতে। আর এখন এই যে ফুল দিয়ে একটু সাজালে ভালো লাগে, এখন সব পটকা ফুল দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি শিব ঠাকুরকে। এখন বেশ ভালো 2-1টা করে নীলকণ্ঠ ফুলও ফুটছে, তো নীলকণ্ঠ ফুলগুলো নিয়ে আসা হচ্ছে। নীলকণ্ঠ ফুলের গাছগুলো তো এর আগে কেটে দিয়েছিলাম, এখন বেশ আমার নতুন করে 2-1টা ডালাপালা হয়ে হচ্ছে, যেহেতু এখন এই সময়টা নীলকণ্ঠ গাছে ফুলগুলো ফোটে, তো সেই করে নতুন করে এখন ডালপালা হয়ে, শীতের সময় একদমই গাছগুলো প্রায় শুকিয়ে গেছিলো, এখন আমার নতুন করে ডালপালাগুলো ছেড়ে এখন ফুল ফুটছে। তো এদিকে আমার পুজো দেওয়া প্রায় শেষ, এখন শুধু হচ্ছে চন্দনের ফোঁটাগুলো দেবো, দিয়ে তারপরে পুজো দেওয়াটা শেষ করব। দিয়ে আবার সঙ্গে সঙ্গে রান্নাঘরে ঢুকতে হবে, যেহেতু রান্না করতে হবে। আর সকালবেলা করে আমার যাকে একটু খেতে দিই, যেহেতু এই সময়টা খিদেটা বেশি পায় বাচ্চারা দুধ খাওয়ার জন্য, তো সেই কারণে হচ্ছে আমার তো সকালবেলা করে কিছু খাওয়া হয় না। তো বাবাও কিছু খায় না, বাবার শুধুমাত্র বিস্কুট নয় ছাতু খেয়ে নেয়। আর আমার যাকে দিয়েছে ও মুড়ি খায় সকালবেলা করে, ওকে প্রতিদিন মুড়ি দেওয়া হয়। কোনো দিন হচ্ছে একটু টোস্ট দিয়ে দিই, মানে পাউরুটিগুলো দিয়ে দিই, টোস্ট বিস্কুট যেটা ও খেতে চায়, বলি আমি কোনটা খাবে, তো যেটা বলে সেটা আমি দিয়ে দিই। তো যাই হোক, এইদিকে আমার পুজো দেওয়া শেষ হয়ে গেছে, চলো এবার যাবো তুলসী গাছে একটু জল দিতে। তুলসী গাছে জল দিয়ে তারপরে আবার যেতে হবে রান্নাঘরে। তো যাই হোক, ইসিকা দিদিভাই বলেছে সব কালারগুলো দারুণ লেগেছে, আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। কৌশল্যা দিদিভাই বলেছে আমি ফার্স্ট কমেন্ট, আমি তোমার ভিডিও সারাদিন সব দিন দেখি কিন্তু কোনো দিন কমেন্ট করি না। তো থ্যাংক ইউ দিদিভাই আজকে কমেন্ট করার জন্য, এভাবে প্রতিদিন একটা করে কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগবে। আর দিদিভাই থ্যাংক ইউ, অনেক ভালোবাসা তোমাকে। সুলতানা দিদিভাই বলেছে, আপু ভিডিও খুব সুন্দর হয়েছে, ফার্স্ট কমেন্ট, ফার্স্ট লাইক, ফার্স্ট ভিউ আমি করেছি, তোমার দেওয়া 42 সেকেন্ডের মধ্যে আমি দেখেছি। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। তুমি প্রতিদিন কমেন্ট করো আর প্রতিদিন অনেক অনেক ভালোবাসা দাও, তার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা। তো চলে আসলাম রান্নাঘরে। এখন এই যে রাতে হাঁড়িটা মাজা হয়নি, থেকে গেছিলো, তো ভাবলাম কি হাঁড়িটা মেজে নিই। তো একটু ডিমের ঝোল থেকে গেছিলো, যেহেতু কালকে রাতে আমি ডিমের ঝোল রান্না করেছিলাম, তো একটু থেকে গেছিলো আর ডিমও আছে, তো সেটা আমি ফ্রিজে রেখে দিয়ে আসলাম, তো সেই বাটিটাই মেজে নিচ্ছি। আর হাঁড়িতে একটু থেকে গেছিলো এখন ভাত রাত্রেবেলা করে, তো যতটা মানে একটা আইডিয়া করে চাল নিয়েছিলাম ঠিকই, কিন্তু তারপর একদম মেপে তো চাল নেওয়া যায় না, নিজেরা খেলে মেপে মেপে আমি চাল নিই, মানে ভাত আমার কখনো বেশি হয় না নিজেরা খেলে, কিন্তু কেউ আসলে না তখন একটু বেশি নিতে হয়, মানে কেমন কি প্রয়োজন পড়ে। এখন যেহেতু আমার দেওর এসে খাচ্ছে যা খাচ্ছে, তো সেই জন্য রাতে করে একটু ভাতটা বেশি হয়ে যাচ্ছে।
তো যেহেতু আজকে হচ্ছে নিরামিষ বৃহস্পতিবার, তো কালকের একটু ভাত আর হচ্ছে একটু ডিমের ঝোল ছিল, সেটা আমি ফ্রিজে রেখে দিলাম। তো কালকে যখন আমরা রান্না করবো তখন ভাতের সাথে আমরা দিয়ে দেবো আমি। তো আমি ভাত একদমই নষ্ট করি না, থেকে গেলে ফ্রিজে রেখে দিই, পরের দিন ভাতের সাথে বা পরে আবার কখনো মানে পরে ভাত রান্না করলে তখন হচ্ছে ভাতের মধ্যে আমি দিয়ে দিই। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমি রান্না করছি, এদিকে সব কিছু কেটে নিয়েছি। আজকে রান্না করব ডাল, সয়াবিন করব, আর করব হচ্ছে বেগুন ভাজা করব। তো এইদিকে মুগ ডালটা ভেজে আমি হচ্ছে সেদ্ধ বসিয়ে দিলাম। আর এই যে রাতের বাসনগুলো এখনও গোছানো হয়নি, কালকে যেহেতু আমাদের বাড়িতে একটু লোকজন বেশিই ছিল, মানে মা বাবা বৌদি এসেছিলো, তারপরে হচ্ছে আমার হচ্ছে একটা ধর্মদিদি এসেছিলো। তো তোমাদের তো কালকের ব্লগে আমি দেখিয়েছিলাম। তো সেই কারণে হচ্ছে এখন সেই কাপ প্লেটগুলো মানে একটু গুছিয়ে নিলাম। তারপরে হচ্ছে এখন বাসনগুলো ছিল সবটা গুছিয়ে রেখে তারপরে কাজকর্মগুলো করব। তো এই বাসনগুলো রেখে রেখে একটু জল পড়ছিল, সেটা ভাবলাম একটু পরিষ্কার করে নিই। আর এখন আমি এদিকে ডালটা মানে একটু পরে ফোড়ন দেবো। তো এইদিকে সয়াবিনটা ভিজিয়ে দিলাম, তো ওইদিকে সয়াবিনটা সেদ্ধ হোক, আর এইদিকে হচ্ছে আমি ডালটা ফোড়ন দিয়ে দিই। তো এইদিকে আমার সয়াবিনের জন্য মশলা সব কিছু আমি রেডি করে নিয়েছি। আলু কেটে নিয়েছি, সয়াবিনের মধ্যে ছোটো ছোটো করে আলু দেবো। তো সেই কারণে সয়াবিনের জন্য আলু আমি কেটে নিয়েছি, আর এদিকে আমি মশলাটাও একবারে রেডি করে নিয়েছি। নিয়ে তারপরে হচ্ছে আমি এখন এই যে ডালে ফোড়ন দিয়ে দিলাম। মুগ ডালটা খেতে আমার বেশ ভালোই লাগে, অন্য ডালের মানে বেশ ভালো লাগে, অন্য ডাল অতটা ভালো লাগে না। এমনিতে আমি ডাল খুবই কম খাই, আমার খুব একটা ভালোও লাগে না সত্যি বলতে ডাল, তবু মুগ ডালটা মোটামুটি ভালোই লাগে আমার খেতে। তো এখন হচ্ছে ডালটা হয়ে গেছে, এখন করব সয়াবিন। বেগুনটা আমি পরে ভাজবো, আগে সয়াবিনটা করে নেবো তারপরে। তো সয়াবিনটা আমি আলাদা করে ভাজিনি, একবারে হচ্ছে পরে মশলার সাথে কষিয়ে নেবো। এইদিকে দেখো আমি হচ্ছে আলুটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। সয়াবিন এক্সট্রা করে ভাজতে গেলে একটু তেলটাও বেশি লেগে যায়, তো সেই জন্য আমি এক্সট্রা করে আর সয়াবিন ভাজি না এখন, মানে একবার মশলার সাথে কষিয়ে নিই, শুধুমাত্র আলুটা মশলাটা মানে ভাজি। তো এইদিকে আমি লবণ হলুদ দিয়ে আলুটা খুব ভালো করে লাল লাল করে একবারে ভেজে নেব। নিয়ে তারপরে হচ্ছে বেটে রাখা মশলাটা দেবো। ওর মধ্যে দিয়েছি আমি আদা জিরা লঙ্কা টমেটো, এগুলো মশলা আমি বেটে নিয়েছিলাম। তো ওই মশলাটাই দেবো। দেখো আলুটা কিন্তু আমার মোটামুটি অর্ধেক ভাজা ভাজা বেশ ভালো করে হয়ে গেছে। তো এখন বেটে রাখা মশলাটা দিয়ে দিই। তো একবারে বেটে রেখেছিলাম মশলাটা আমি সব কিছু একসাথে দিয়ে, যেহেতু তার জন্য হচ্ছে সব মশলা দিয়ে ভালো করে এখন আমি কষিয়ে নেব। তো ওইদিকে ভালো করে কষানো হোক, তারপরে আমি সয়াবিনগুলো দেবো। সয়াবিনগুলো ছোটো ছোটো সয়াবিন, সেটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আমার আবার সয়াবিনের যেটা বড় বড় দানাগুলো হয় না, সেটা খেতে একদম ভালো লাগে না। এই ছোটো দানার যে সয়াবিনটা হয় সেটা খেতে কিন্তু বেশ লাগে। তো পাশে দেখো আমি জল গরমও বসিয়ে দিয়েছি, যাতে হচ্ছে আমি ঝোলটা তাড়াতাড়ি ফুটে ওঠে, সেই কারণে। নইলে হচ্ছে অনেকটা সময় লেগে যায়, অনেক সময় মানে ঝোলটা দিয়ে। তো পাশে যেহেতু ফাঁকা ছিল, তো ভাবলাম গরম জলটা দিয়ে তো তাড়াতাড়ি ঝোলটা ফুটে উঠবে, সেই কারণে। তো এইদিকে হচ্ছে আমি সয়াবিনটা ঢাকা দিয়ে বসিয়ে দিই। চলো অন্য কাজগুলো সেরে নিই। তো চলে আসলাম এখন মটরশুঁটি করতে। বাবা মা কালকে এসেছিলো বলেছিলাম। তো দেখো বাড়ি থেকে কতগুলো মটরশুঁটি আমাকে এনে দিয়েছে। তো ভাবলাম কি মটরশুঁটিগুলো বাইরে রেখে তো নষ্ট হবে, প্লাস্টিকে ভরে ফ্রিজে রাখি। তো আমি আবার হচ্ছে প্লাস্টিক পাচ্ছিলাম না, বড় একটা প্লাস্টিকের দরকার ছিল যাতে সবটা একটার মধ্যে এঁটে যায়, কিন্তু বড় আর প্লাস্টিক পেলাম না। তো ভাবলাম কি বড় যেহেতু নেই, ছোটো ছোটো দুটো তিনটার মধ্যে দেখি অনেকগুলো 4-5টা প্লাস্টিক নিয়ে এসেছি। এখন দেখছি যে 3টা প্লাস্টিকে হয়ে গেছে। তো প্রথমে মনে হচ্ছিলো হবে না হবে না, তার জন্য 4-5টা নিয়ে এসেছি প্লাস্টিক। তো যেহেতু অতগুলো লাগেনি, তো সেই জন্য 3টে প্লাস্টিকে আমার হয়ে গেছে। তো এখন মটরশুঁটিগুলো ভরে নিয়েছি, আমার একদমই খেয়াল ছিল না। কালকে ভেবেছিলাম ফ্রিজে রাখবো, মা ব্যাগে করে ঢেলে রেখে দিল, তারপরে আমার একদমই খেয়াল ছিল না। তো সেই কারণে হচ্ছে আর মানে ঢালা হয়নি। তো আমার হঠাৎ এখন গ্যারেজ রুমে গেলাম আমি আলু নিতে, তখন মানে সব রান্না করার জন্য, তখন দেখি যে মানে এই মটরশুঁটিগুলো তো রাখাই হয়নি ফ্রিজে, তো নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে হলাম তাড়াতাড়ি করে ভরে ফ্রিজে রেখে আসি। তো চলো এদিকে ফ্রিজে রেখে দিয়ে তারপরে কাজ করি। চলে আসলাম আবার রান্নাঘরে, আটা মেখে নিয়েছি আমার জন্য। এই যে 3টে রুটি, সকালবেলা করে আমি 3টে রুটি খাই। তো সেই রুটিগুলো এখন একটা একটা করে ভেজে নিচ্ছি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, বাবানের স্কুল নেই, সে কারণে হচ্ছে আজকে আর হচ্ছে আমি বাবানের জন্য কোনো টিফিন করতে হয় না, নইলে রুটি বা পরোটা কিছু একটা মানে তেলে ভেজে দিতাম, বা এমনি আলু পরোটা কিছু একটা করে নিতাম বাবানের জন্য। তো সেই জন্য অল্প করে আটা মেখেছি, যেহেতু একবারে হয়ে যাবে। আর রাত্রেবেলা রুটি আমি ভাজি, তখন রাত্রেবেলা 2টো করে খাওয়া হয়, 2টো রুটি ভেজে নিই, যেহেতু গরম গরম করে ভেজে নিই। গরম গরম রুটি খেতে ভালো লাগে। সকালবেলা থেকে যদি বেশি করে ভেজে রাখি না, তখন ভালো লাগে না খেতে। রাত্রেবেলা একটু গরম গরম রুটি হলে বেশ লাগে, তো সেই কারণে। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমি রুটিগুলো একটা একটা করে ভেজে তুলে নিলাম। তো এইদিকে দেখো সয়াবিনটা আমার একদমই হয়ে গেছে। এর মধ্যে হালকা দেবো একটু গরম মশলা দিয়ে একবার নামিয়ে নেবো। এই যে ঝোলটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু একটু পরে টেনে নেবে। যেহেতু ঝোল ঝোল আমি রান্না করছি না, ডাল আছে, তো সেই জন্য সয়াবিনের ঝোল আমি করছি না। তো সয়াবিনটা নামিয়ে নিয়ে তো ভালো বেগুন ভাজাগুলো করে নিই। আর এই যে বেগুন ভাজা এতগুলো তেল দিয়েছি, সব তেল টেনে নিয়েছে। জানি না এত তেল বেগুন ভাজা মানে বেগুনে কী করে, বাবানের বাবা তো প্রচণ্ড রেগে যায় বেগুন ভাজা দেখলে। কারণ এই যে তেলগুলো টেনে নেয় না, পরে তো সেই তেলগুলো ছেড়ে দেয় পরে, মানে প্রথম তো সব টেনে নেবে, পরে আবার তেলগুলো ছেড়ে দেবে। তো দেখো এত তেল কোথায় গেল, একটুকু তেল নাই এখন।
মানে সব তেলগুলো বেগুনে টেনে নিয়েছে। আর বেগুন ভাজাগুলো মানে খেতে আমার ভীষণ ভালো লাগে, শুধুমাত্র এই তেলের জন্য আমারও খুব খারাপ লাগে। আর বাবা তো সবসময় বলে বেগুন ভাজবাই না তুমি, বেগুন ভাজবাই না, এত তেল খাওয়া সম্ভব নাকি। তো যাই হোক, এইদিকে এই যে বেগুনগুলো এখন চেপে চেপে যতই আমি বের করি, সেই বেগুন থেকে কি আর তেল বেরোয়? সে যা তেল ঢোকার তো ঢুকেই গেছে ভেতরে। তো পরে যখন বেগুনগুলো রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পর, তখন সব তেলগুলো ছেড়ে লাস্টে তো কয়েকটা বেগুন ভাজা আমি ফেলেই দিলাম, এতগুলো তেল নিয়েছে না। পরে আর বেগুন ভাজা কেউ খেতে চাইলো না, তো ভাবলাম থাক আর বেগুন ভাজাগুলো খাবো না, ফেলে দেবো। এতটা তেলের মধ্যে একদম চুপচুপ হয়েছিল, বাটির মধ্যে অনেকটা তেল ছেড়ে দিয়েছিল সেই কারণে। তো যাই হোক, এদিকে দুপুরবেলা সব খাওয়া দাওয়া রান্নাবাড়ি সব হলো, তারপরে আবার বিকেল থেকে ব্লগটা শুরু করলাম। তারপরে ওই যে বাবা স্কুল চলে গেল, সবাই খাওয়া দাওয়া, সারাদিন তো জায়ের মেয়ে নিয়ে ব্যস্ত থাকি আমি। ভালো লাগে আমার কাছে, বেশিক্ষণ অবশ্য থাকতে চায় না, একটু কান্নাকাটি করে। তো যতক্ষণ থাকে ততক্ষণ থাকে, আবার কান্না করলে তখন আবার নিয়ে আসতে হয়, এরকমভাবেই চলে সারাটা দিন। তো বাবানের পর বিকেলবেলা স্কুল থেকে আসার সময় বাজার করে নিয়ে এসে, যেহেতু বৃহস্পতিবার আমাদের এখানে হাট বসে, তো হাট থেকে এনেছে বাজার। তো কী কী এনেছে, যে আঙুর এনেছে, তারপরে হচ্ছে এই যে বাঁধাকপি, বেগুন, গাজর, তো বিট এনেছে। তো আমি আবার আঙুরগুলো সবাইকে দিলাম, ধুয়ে ধুয়ে বাটিতে করে যাকে দিয়েছি, বাবানকে আমি নিলাম, বাবানের পাপা নিল, সবাই মিলে বসে বসে আমরা হচ্ছে এই আঙুরগুলো খেলাম। তো এইদিকে সবজিগুলো একটা হলুদ ফুলকপি এনেছে, অনেক দিন পর বেশ এনেছে। আর এনেছে আলু, এখানে কয়েকটা আছে। আর একটা ব্যাগের মধ্যে হচ্ছে বেশি হচ্ছে আলু আছে, যেহেতু মানে এটাতে বেশি করে নিয়ে এসেছিলো, 2টো ব্যাগে করে বাজার করেছে, অনেকগুলো আলু নিয়ে এসছে। তো এগুলো সবটা ফ্রিজে তুলে রাখবো, রেখে তারপরে আমি আর বাবার বাবা বিকেলে গেছিলাম একটু ছাদে হাঁটাহাঁটি করতে। এমনি বিকেলবেলা হাঁটাহাঁটি করি, ছাদে গিয়ে আমি আর ওই বাবার বাবা একটু ঘোরাঘুরি করছিলাম। তো স্কুল থেকে আসার পর দুজনে মিলে ছাদে বেশিক্ষণ থাকা হয়, আর বাবান তো নিচেই ছিল আমার জায়ের সাথে। তারপরে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা হয়ে আসার পর তো নিচে চলে আসলাম, এখন দেখছি সন্ধ্যা। আর সন্ধ্যা পর্যন্ত উপরেই ছিলাম, অনেকক্ষণ, বেশ 1 ঘন্টার মতো ছাদে থাকা হয়েছে, হাঁটাহাঁটি আর বাবার সাথে গল্প করা। তো এই দিকে হচ্ছে আমি ধূপটা ধরিয়ে নিয়েছি। ধূপ ধরানো একটা অনেকটা মানে সময়ের ব্যাপার, অনেকটা সময় লাগে ধূপ ধরাতে। আর ধূপগুলো প্রায় শেষ হয়ে গেছে, বাবার বাবাকে বললাম কি ধূপ নিয়ে আসার জন্য, গুঁড়ো করতে হবে, অল্প ছিল একটু দিলাম আমি। তো এখন এই যে ঘরে ঘরে হচ্ছে দিচ্ছি, যেটা আমি প্রতি বৃহস্পতিবারের দিন, কিন্তু আমি প্রতিদিন মানে প্রতি বৃহস্পতিবারে বলতাম ধূপটা অন্তত আমি ধরাই। অন্য কোনো বারে খুব কম ধরানো হয়, মাঝে মধ্যে কখনো ধরানো হয়, কিন্তু বৃহস্পতিবারের দিনটা আমি একদম ধূপ ধরাই। পুজো দেওয়ার সময় হয়ে ওঠে না, সন্ধ্যাবেলা করে ধূপটা আমি ধরাই সবসময়। তারপরে চলে আসলাম বাইরের দিকে, এদিকে ধরিয়ে দিয়ে তারপর এখন চলে যাব ঘরে। তারপরে আবার রাতে রান্না করতে হবে। আজকে যেহেতু সকালবেলা না সয়াবিনটা থেকে গেছিলো, শুধু ডালটা ছিল না, তো সেই কারণে রাত্রেবেলা একটু ডাল করেছি, ভাত করেছি আর পাঁপড় ভাজা করেছি, রাত্রেবেলা এগুলোই রান্না করেছি। আর সকালে যেহেতু সয়াবিন ছিল, তো সেই জন্য আর কিছু করিনি, সয়াবিনের তরকারিটা একটু বেশি করে রেখেছিলাম, তো সেই কারণে রাত্রেবেলা আর তরকারি এক্সট্রা করতে হয়নি, শুধু ডাল করেছিলাম। আর ডাল করেছিলাম কলাইয়ের ডাল, অনেকদিন পর কলাইয়ের ডাল খাওয়া হলো। অবশ্য আমার ভালো লাগে না, বাবার আমার খুব পছন্দ, ও নিজে থেকেই বললো একটু কলাইয়ের ডাল করে দিও আমাকে, তো সেই জন্য কলাই ডাল করে দিয়েছিলাম। তো যাই হোক, আজকে এই ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।